আপনি? আমাকে এখানে তুলে এনেছেন কেন? আমি এখন কোথায়? হু আর ইউ? কেউ কথা বলছে না কেন? আমার চোখের বাঁধন খুলে দিন প্লিজ। এতক্ষণ যে কথা বলছিল সে আমাদের গল্পের নায়িকা জান্নাত। ওই চুপ, কোনো কথা বলবি না। তোর সাহস কি করে হয় আমাকে রেখে অন্যজনকে বিয়ে করার? কে আপনি? আর আমাকে এইভাবে বেঁধে রেখেছেন কেন? প্লিজ আমার চোখের বাঁধনটি খুলে দিন। জান্নাত তের কথা মতো ছেলেটি তার চোখের বাঁধন খুলে দিল। এইবার বলেন, কে আপনি? কি বলছো তুমি? আমাকে চিনতে পারছো না? জান্নাত ছেলেটির দিকে ভালোভাবে তাকিয়ে দেখে অবাক হয়ে গেল, কারণ ছেলেটি আর অন্য কেউ না, সেটা হচ্ছে আবির। তাদের বাসার পাশে তার বাসা, তার এক ক্লাস সিনিয়র। তারা একই কলেজে পড়তো। দেখে পাগল পাগল লাগতো আর কেমন যেন। তার বর্ণনা দেই। সে ছিল 6 ফুট লম্বা, ফর্সা, চুলগুলো বড় বড় আর চাপধারী। তাকে দেখে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। কিন্তু সে এতদিন কোথায় ছিল? আর আজ জান্নাতের বিয়ে, সেটাও কিভাবে জানলো সেটাও জান্নাত বুঝতেছে না। আপাতত এইটুকু জানলে হবে। এখন গল্পে ফিরি। আপনি? আর আমাকে এভাবে তুলে এনেছেন কেন? তোর সাহস কি করে হয় বিয়ে করার? কেন? আমি বিয়ে করতে পারবো না। আমি যেই ছেলেকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে হচ্ছে। এতে আপনার সমস্যা কোথায়? না, তার সাথে তোর কখনো বিয়ে হবে না। তোকে শুধু আমি ভালোবাসি, আর এটাই আমার সমস্যা, বুঝেছিস? কি বলছেন এসব? আজ আমার বিয়ে, আর আপনি এখন এসব কথা বলছেন? আর আপনি তো একটা পাগল। আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারবো না। আসলে আবিরকে পাগল বলার একটা কাহিনী আছে, সেটা পরে শুনলেই চলবে। কি? আমি পাগল? বলেই পেছন থেকে কি যেন একটা বের করলো, আর সেটা দেখে আমার গলা শুকিয়ে গেল। কারণ আবিরের হাতে যেটা ছিল সেটা হচ্ছে পিস্তল। তো কি বলছিলি, আমাকে ভালোবাসবি না? কখনোই না। আমি শুধু হৃদয়কে ভালোবাসি। কথাটা শোনার পর আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেল, আর হাতের পিস্তলটা নিয়ে জান্নাতের সামনে বরাবর 3 গুলি করলো। গুলির আওয়াজ শুনে জান্নাত চিৎকার করতে লাগলো। মনে করছে তাকে গুলি করেছে, কিন্তু না, তাকে গুলি করেনি। তাহলে কাকে করলো সেটা দেখার জন্য জান্নাত মাথা উঁচু করে দেখতে গেল। তখনই আবির জান্নাতের গাল 2 হাত দিয়ে ধরে জান্নাতের ঠোঁটে কিস করতে লাগলো। জান্নাত বোকার মতো হয়ে গেল। তার সাথে কি হচ্ছে এখনো বুঝতেই পারছে না। জান্নাত আবিরকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার হাত বাঁধার কারণে সে পারছে না। আর এদিকে আবির জান্নাতের ঠোঁট পাগলের মতো ছুঁচেই যাচ্ছে। প্রায় 15 মিনিট হয়ে গেছে, তাও তাকে ছাড়ছে না। জান্নাতের ঠোঁট দিয়ে রক্ত বের হয়েই যাচ্ছে, তাও জান্নাতকে ছাড়ছে না। জান্নাত তো ভয় পেয়ে গেল, তার সাথে হচ্ছেটা কি। 30 মিনিট পর আবির জান্নাতের ঠোঁট ছাড়ল। জান্নাত মাথাটা উঁচু করে আবিরকে বলল, আপনি কি পাগল? আমার ঠোঁট দিয়ে রক্ত বের করে দিলেন। আচ্ছা আচ্ছা, সরি, চুপ করো, কোনো কথা হবে না। কিন্তু জান্নাত আবিরের কোনো কথা না শুনে কান্না করেই যাচ্ছে। ওই চুপ, কোনো কথা বলবে না। জি। ধমক শুনে জান্নাত চুপ হয়ে গেল। আবির জান্নাতের রক্ত দেখে পাগল হয়ে গেল। ভালোবাসার মানুষের যদি কষ্ট হয় তাহলে কেউ ভালো থাকতে পারে না, তাই আবির ও পারল না। আবির কি করবে বুঝেই পারছে না। কি পরে এসেছো এইসব? অন্য কিছু পরে আসতে পারোনি? আজ আমার বিয়ে, তাই আমি শাড়ি পরে আছি। ওই চুপ, আর একবার যদি বিয়ের কথা মুখে শুনি খুন করে ফেলবো। আমার কথা শুনে ভয় পেয়ে আর কিছু বলল না। আমি জান্নাতের ঠোঁটের দিকে এগিয়ে গেলাম। ওই কি করছেন আপনি? বললাম না কোনো কথা বলবে না। জান্নাত কিছু বলল না, কারণ সে জানে জান্নাতের কোনো কথাই সে শুনবে না। তবে আবিরের গোষ্ঠী মনে মনে উদ্ধার করে দিচ্ছে। আবির আর কোনো উপায় না পেয়ে তার শার্ট দিয়ে জান্নাতের ঠোঁটে লেগে থাকা রক্ত সব মুছে ফেলল। জান্নাত তো আবিরের কাণ্ড দেখে অবাক হয়ে আছে। জান্নাত বলল, আচ্ছা, এইবার তো আমাকে ছেড়ে দিন। আমার বিয়ের সময় হয়ে যাচ্ছে। মা বাবাও আমাকে খুঁজছে। সেটা তো আর কখনো হবে না। মানে? মানে হচ্ছে আমি ছাড়া অন্য কারোর সাথে বিয়ে হবে না তোমার। ইস, বললেই হলো নাকি? হুম, আমি যেটা বলবো সেটাই হবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে। জান্নাত মুখে বলছে কিন্তু মনে মনে অনেক খুশি, কারণ সে হৃদয়কে বিয়ে করতে চাচ্ছে না। বিয়েটা কার সাথে করবে? কেন? আমার বরের সাথে। কিন্তু সে তো নেই। নেই মানে? আমি তাকে উগান্ডায় পাঠিয়ে দিয়েছি। হোয়াট? আমি তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি।
আর এমন কাজ করেছি যাতে সে আর দেশে আসতে না পারে। তাহলে এখন আমার কি হবে? বলেই জান্নাত ন্যাকা কান্না করতে লাগলো, কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছে। সেটা তো আবিরকে বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা, আমরা এখন কোথায়? বিশাল এক জঙ্গলের মধ্যে। কি? আমার অনেক ভয় লাগে জঙ্গল। আরে পাগলি, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। সেটাই তো বেশি ভয়। কি বললে? না না, কিছু না। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দিন কিছু প্লিজ। এই জঙ্গলের মধ্যে খাবার কোথায় পাবো? সেটা আমাকে নিয়ে আসার সময় মনে ছিল না? আচ্ছা, ফল আছে, খাবে? তাড়াতাড়ি নিয়ে আসেন। বলেই আবির বাইরে চলে আসলো, আর বাহিরে আসতেই বন্ধুদের সাথে দেখা। কি রে বন্ধু, কোথায় যাচ্ছিস? এই তো একটু বাজারে যেতে হবে। তো তোরা কেমন আছিস? ভালোই, তোকে তো এখন দেখাই যায় না। কোথায় থাকিস? কোথায় আবার থাকবো, বাসায়। আমি কি বলছি, তুই পুকুরে থাকিস? আচ্ছা বাদ দে সব, পরে কথা হবে। ওকে বাই। তারপর ওদেরকে বিদায় দিয়ে ফল কেনার জন্য সোজা বাজারে চলে গেল। আর এদিকে জান্নাত ভাবছে সে আজ কোন বিপদে পড়েছে। অন্য কোথাও হলে সে এতক্ষণ পালিয়ে যেত, কিন্তু এই জঙ্গলের জন্য যাবে না, কারণ জান্নাত ছোটকাল থেকে জঙ্গল ভয় পায়। এইসব কথা ভাবতে ভাবতে দেখলো গুন্ডাটা চলে এসেছে। এই নাও। আমার তো হাত বাঁধা, কিভাবে খাবো? আমি কিভাবে বলবো? আচ্ছা, আমার হাতের বাঁধন খুলে দেন। কখনো না। আজব তো, তাহলে আমি কিভাবে খাবো? আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। অনেক ক্ষুধা লেগেছে, তাই কিছু বললাম না। দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জান্নাতের ক্ষুধা মিটিয়ে গেল সেই গুন্ডাটার কাণ্ড দেখে, কারণ সে তার ঠোঁটে করে আপেলটা দিয়ে জান্নাতের বরাবর আসতেছিল। ওই ওই থামেন, আমি খাবো না। কেন? আমার খিদে নেই। ও আচ্ছা, ঠিক আছে, আমি একাই খাই। বলেই গুন্ডাটা আমার সামনে থেকে খেতে লাগলো। কি যে করি, খিদেও লেগেছে অনেক। আর গুন্ডাটা যেভাবে দিতে চাচ্ছে সেটা আমি মরে গেলেও খাবো না। আর এদিকে আবির খেয়ে জান্নাতের থেকে একটু দূরে বসলো সোফার উপরে। রুমের মধ্যে মোমবাতির আলো জ্বলার কারণে ঠিকভাবে দেখতে পাচ্ছে না গুন্ডাটা কোথায়। কিছুক্ষণ পরে ক্ষুধার জ্বালায় থাকতে না পেরে জান্নাত। ওই হ্যালো মিস্টার, কোথায় আপনি? আজব তো, কোথায় গেল? অন্ধকার রুমে আমার ভয় করছে। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? কিন্তু কেউ কথা বলছে না। জান্নাত এবার ভয় পেয়ে কান্না করতে লাগলো। জান্নাতের কান্না শুনে পাশের রুম থেকে আবির দৌড়ে তার কাছে আসলো। কি হয়েছে পাগলি, তুমি কান্না করছো কেন? কান্না করছি কেন সেটা জানেন না? ও, তোমার ক্ষুধা লেগেছে, তাই তো। হুম দিব, তবে সেই আগের ভাবেই। ক্ষুধার চালাই, আর কিছু বললাম না। দেন। তারপরে দেখলাম গুন্ডাটা তার মুখে একটা আপেল নিয়ে আমার কাছে এগিয়ে আসলো। ক্ষুধা লাগার কারণে আমিও কিছু বললাম না। ও একেবারে আমার ঠোঁট বরাবর চলে এসেছে। কোনো উপায় না পেয়ে আমি তার ঠোঁটের কাছে গিয়ে আমার ঠোঁট দিয়ে আপেলটা কামড় দিলাম। আপেলটা কামড় দেওয়ার সময় তার ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগে গেল। এভাবে 4টা আপেল খেলাম। পৃথিবীতে এইভাবে কেউ আপেল খেয়েছে কিনা সেটা আমি জানি না, তবে আজ আমি এই গুন্ডাটার কাছে থেকে শিখলাম। থ্যাংক ইউ। কেন? এমন একটা স্পেশাল মুহূর্ত দেওয়ার জন্য। শালা লুচু, একা একটা মেয়েকে পেয়ে সুযোগের সদ্ব্যবহার করে নিলি। কিছু কি বললে? কই কিছু না। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হবেন মানে? ও সরি, তোমাকে মিথ্যে বলেছি। আমরা এখন আমার বাসায় আছি, কোনো জঙ্গলে নেই। কি, আমার সাথে এত বড় মিথ্যা কথা বলেছেন? আগে জানলে আমি তখনই পালিয়ে যেতাম। সেই জন্যই তো তোমাকে বলি নাই বেবি। হোয়াট বেবি? মানে বাবুর আম্মু। কে বাবুর আম্মু? আমার সামনে যে বসে আছে, তবে এখনো হয়নি, তবে আজই হয়ে যাবে। মামা মানে আজ আমাদের বিয়ে। কি? এই বিয়ে আমি কখনোই মেনে নিব না। তুমি না মানলেও চলবে, আমি তো মেনে নিব। দেখেন ভাইয়া, আমি আপনার পায়ে ধরি, প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না। ওই তোর ভাইয়াকে? হ্যাঁ, আমি কোন জন্মের ভাইয়া তোর? আবির তো মহা খুশি। রেগে যাওয়ার কারণে আবিরের চোখ লাল বর্ণ হয়ে গেছে, তাই দেখে জান্নাত গলা শুকিয়ে গেছে। সরি আর কখনো বলবো না। মনে থাকে যেন। যে একটা কথা বলবো। আরে একটা কথা কেন, কিছুক্ষণ পরেই তো তুমি আমার বউ হয়ে যাবে। একটা কেন, যতটা ইচ্ছা বলো। ব্যাটা গুন্ডা বলে কি? তাকে আমি কখনোই বর হিসেবে মেনে নিব না। কি বললে? না মানে বলছি,
আমি একটু জল খাবো। আচ্ছা বসো, আমি এখনই নিয়ে আসছি। আমি তো বসে আছি, উঠে তো দাঁড়াতে পারবো না, যেভাবে আমাকে বেঁধে রেখেছেন। তুমি পালিয়ে যাবে বলেই তো বেঁধে রেখেছি। আচ্ছা এবার খুলে দেন, আমি পালাবো না। সত্যি তো? হুম। তারপরে আমি জান্নাতের বাঁধন খুলে দিলাম। বাসলাম, ব্যাটা আমাকে যেভাবে বেঁধে রেখেছিল মনে হচ্ছিল আমি কোনো চোর। কিছুক্ষণ পরে আমি একটা গ্লাসে করে পানি নিয়ে আসলাম। এই নাও পানি। তারপরে জান্নাত পানি খেতে লাগলো। পানি এখনো খাওয়া হয়নি। হঠাৎ করে ওই ব্যাটা আমাকে কিস করতে লাগলো। আমার মুখে জল থাকার কারণে কোনো কথাও বলতে পারলাম না, কিন্তু এই ব্যাটা আমার ঠোঁট কামড়িয়ে ধরে আছে। আল্লাহ গো, আমি কোন বিপদে পড়লাম। প্রায় 10 মিনিট পরে আমাকে ছেড়ে দিল। ওই, আপনি কি মানুষ না অন্য কিছু? কেন? আমাকে দেখে কি মনে হয়? আপনাকে দেখে আস্ত একটা লুচ্ছ মনে হয়। ইস, নিজের বরকে কি কেউ এভাবে বলে? ওই, কে আমার বর? আমি তোমার বর, বুঝলে? আর তার সার্টিফিকেটটা কিছুক্ষণ পরেই পেয়ে যাবে। কোনো জন্মেও পাবেন না। সেটা কিছুক্ষণ পরেই পারবে। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। এই তো, এই সুযোগ। ওই ব্যাটা যখন বাথরুমে ঢুকবে তখন আমি পালিয়ে যাব। কি, পালিয়ে যাওয়ার চিন্তা করছো নাকি? না না, তা করব কেন? সেটা কখনো মনেই করবে না। হুম। তারপর যেই বাথরুমের মধ্যে ঢুকেছে জান্নাত এই সুযোগে বের হয়ে আসার জন্য যেই দরজায় হাত দিল তখনই অ্যালার্ম বেজে উঠল। আর আবির গুন্ডাটাও বের হয়ে আসলো। তার দিকে তাকিয়ে জান্নাতের চোখ বড় বড় হয়ে গেল, কারণ তার শরীরে একটা টাওয়াল ছাড়া আর কিছুই ছিল না। তার বুকে ঘন কালো লোম দেখে যাচ্ছে। জান্নাতের জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে তার লোম দেখেই ক্রাশ খেত। ওই মেয়ে, তুমি আমার কথা বুঝো না? তোমাকে নিষেধ করেই গেলাম, আর তুমি? আমি তো বাইরে যেতে চাচ্ছিলাম। থাক, আর মিথ্যা বলা লাগবে না। আমার সাথে চলো। কোথায়? বাথরুমে। কেন? কারণ তুমি আবার পালিয়ে যাবে তাই। না, আমি আর পালাবো না। আর কোনো কথা শুনতে চাই না। এই বলে ব্যাটা আমাকে কোলে করে বাথরুমের মধ্যে নিয়ে গেল। এইখানে আমি কি করব? আমি গোসল করব, তা তুমি দেখবে। আমার লজ্জা লাগছে, প্লিজ আমাকে যেতে দিন। আরে, বরকে দেখতে লজ্জা কিসের? কোনো কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আর না করলে বুঝতেই তো পারছো। না না, থাক, আমি কিছু করছি না। কি ছেলে রে বাবা, একটু লজ্জা নেই। মনে মনে বললাম, ওই ব্যাটা গোসল করছে আর আমি চোখ বন্ধ করে আছি, আমাকে পেছনে ঘুরতেও দিচ্ছে না। ব্যাটা বলে আমার মুখ দেখবে আর গোসল করবে, তাই আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার ঠান্ডা লাগছে কেন বুঝলাম না তো। চোখ খুলে দেখি গুন্ডাটা পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে। আমাকে ভিজিয়ে দিলেন কেন? আরে, বউ আর বর তো একসাথেই গোসল করে, তাই না? দেখেন, আমি কিন্তু আপনার বউ না। না, তবে হতে কতক্ষণ? জান্নাত আর কিছু বলল না, কারণ জান্নাত বুঝে গেছে ওর কথা কিছুতেই শুনবে না। আচ্ছা, এবার আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরো তো। আমার ভীষণ ঠান্ডা লাগছে। মানে? বাংলা বুঝো না? হুম। আমি বলছি আমরা এখন রোমান্স করব। কখনো না। তুমি করবে না, কিন্তু আমি তো করব। আর আমাকে জোর করে করতে হলে আমি কি করব সেটা তুমি ভালো করেই জানো। আমি আর কোনো কথা না শুনে তাকে সাথে সাথে জড়িয়ে ধরলাম, কারণ ব্যাটা লুচুকে বিশ্বাস নেই। এই তো আমার লক্ষ্মী সোনা, আমার কথা কত সুন্দর করে শুনেছে। তারপরে দুজনে গোসল শেষ করে বাইরে বের হলাম। জান্নাতকে নিয়ে আমার রুমে চলে গেলাম। আমার রুমে জান্নাত এসে তো হা হয়ে গেল, কারণ আমার রুমে শুধু তারই ছবি। সে এত ছবি কোথায় পেল? আমি তো কিছু বুঝতে পারলাম না। আর ছবিগুলো অনেক জায়গায় তোলা, কিন্তু বেশি দিন আগের ছবি না। তার মানে সে আমাকে কিছুদিন আগে থেকে ফলো করে আর আমাকে তুলে নিয়ে এসেছে। এখন কি করে বাসায় যেতে পারবো? ওই, কি ভাবছো? ভাবছি, আপনি তো আমাকে ভিজিয়ে দিলেন, এখন আমি কি পরবো? কেন, আমার জামা কাপড় পরবে? উপায় না পেয়ে আর কি করব, তাই গুন্ডাটার কাপড় পরতে হবে এখন। আচ্ছা দেন। তারপরে গুন্ডাটা তার আলমারির মধ্যে থেকে একটা প্যান্ট আর একটা শার্ট দিল। এই নাও, এইগুলো পরো। এইগুলো আমি পরবো? তাছাড়া এখন আর কোনো উপায় নেই। বিকেলে গিয়ে তোমার সবকিছু নিয়ে আসবো। এখনকার মতো পরো। আচ্ছা, আপনি এবার বাইরে যান, আমি চেঞ্জ করব। বারে, বরের সামনে চেঞ্জ করলে সমস্যা কোথায়? কি বলে কি এই ব্যাটা? যা শুনেছো তাই। আমি কোথাও যাব না, এইখানেই থাকবো। প্লিজ বোঝার চেষ্টা করেন। যেতে পারি, তবে একটা শর্তে। কি সত্য? আমাকে একটা চুম্মা দিতে হবে। কি? কখনোই না।
তাহলে আমিও যাব না। কি যে করি, হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন জায়গায় পাঠালে? কোনো উপায় না পেয়ে বললাম, আচ্ছা আসেন এদিকে। আমার বলতে যেটুকু দেরি, কিন্তু তার আসতে এতটুকুও দেরি হয়নি। আচ্ছা চোখ বন্ধ করুন। কেন? আমার লজ্জা করে। আচ্ছা। গুন্ডাটা চোখ বন্ধ করলো, আর আমিও কি বিপদে পড়ে গেলাম। তার কপালে একটা চুমা দিলাম। এইটা কি হলো? কেন চুমা দিলাম? এইভাবে না। বলেই বেটা আমার ঠোঁটে তার ঠোঁট রেখে আমার ঠোঁটের 12টা বাঁচাতে লাগলো। এতক্ষণ থেকে এটা বুঝলাম যে এই পাগলের কাছে থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। 20 মিনিট পরে আমাকে ছেড়ে দিল। এইটা চুম্মা, বুঝলে? বলে শয়তানি হাসি দিয়ে বাইরে চলে গেল আবির। জান্নাত আবিরের ড্রেস পরে বাইরে আসলো। দেখে আবির সোফার উপরে বসে টিভিতে খবর দেখছে। আর খবরে যেটা দেখছে সেটা জান্নাতকে নিয়েই, মানে জান্নাতকে দেখাচ্ছে। আচ্ছা, আপনারা হয়তো জান্নাতের ব্যাপারে কিছুই জানেন না। আচ্ছা চলুন জেনে আসি জান্নাতের সম্পর্কে। আমি জান্নাত, বাবা মায়ের একমাত্র রাজকন্যা। আমার বাবা পুলিশ কমিশনার, আর পুলিশ হওয়ার কারণে আমাকে কিডন্যাপ করার কথা বলছে। শোনেন, আমার বাবা একজন পুলিশ। যদি আমার বাবা জানতে পারে তাহলে আপনাকে কখনোই ছাড়বে না। সেটা জানার আগে তার একটা নাতিন হয়ে যাবে। মানে? মানে আমার শ্বশুর জানার আগে আমাদের কিউট একটা মেয়ে হয়ে যাবে। আপনি কি পাগল? কেন? এই যে আপনি সবসময় একটু একটু না অনেক বেশি বুঝেন। সেজন্যই তো তুমি আমার হলে। আল্লাহ গো, কার কাছে আসলাম আমি? আচ্ছা, তোমার কি কি লাগবে বলো, আমি এখন মার্কেটে যাব। আমার কিচ্ছু লাগবে না, আমি বাসায় যাব। সেটা তো যাবই, কিন্তু 1 বছর পরে। 1 বছর পরে কেন? কারণ আমাদের সাথে লতাও যাবে, তাই। লতাকে? ওই যে বললাম না, আমাদের একটা কিউট মেয়ে হবে, তার নাম রাখবো লতা। আল্লাহ গো, কি হলো? আমি পাগল হয়ে যাব। কিছুই হওয়া লাগবে না, শুধু আমার হয়ে থাকলেই হবে। আচ্ছা আপনি বাইরে যান তো, আমি একটু একা থাকবো। আচ্ছা, তবে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। যান এইবার আপনি। তারপরে গুন্ডাটা চলে গেল, আর আমি অন্য কোনো চিন্তা না করে বাসার মধ্যে ঘুরতে এলাম। এত বড় বাড়ি রাতে তুলে এনেছিল, তাই কিছুই বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পারছি। এইভাবে 2 ঘন্টা ধরে বাসার মধ্যে ঘুরতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু গুন্ডাটা এখনও আসছে না কেন? ভয় লাগছে আমার। হঠাৎ কারেন্ট চলে গেল, আমি তো ভয়ে শেষ। এখন অন্ধকারে কিভাবে থাকবো? আর কিছু না ভেবে দিলাম চিৎকার করে কান্না করতে। তখন শুনতে পেলাম বাইরে থেকে কে যেন দরজা খুলছে। আমি দৌড় দিয়ে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছি। এই জান্নাত, জান্নাত, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? তার কথা শুনে বুঝলাম এটা সেই গুন্ডাটা, তাই আর কোনো ভয় লাগলো না। ওই কি হয়েছে তোমার? আপনি সেই কখন গেছেন? আমার একা বাসায় থাকতে ভয় লাগে। সেটা আমাকে আগে বলবে তো। আমি কোনো কিছু বললাম না। আচ্ছা চলো ভিতরে এখন। তারপরে দুজনে ভিতরে চলে আসলাম। এই দেখো, তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি। আমার কিছুই লাগবে না, আমি বাসায় যাব। ওই চুপ, আর একবার বাড়ির কথা বললে খুন করে ফেলবো। বলেই আবির জান্নাতের গলা চেপে ধরল। জান্নাত নিঃশ্বাস না নিতে পেরে কাশতে লাগলো। তখনই আবির জান্নাতকে ছেড়ে দিল। দেখতে জান্নাত হাঁপাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে জান্নাতের। আবির দৌড় দিয়ে পানি নিয়ে আসলো, তারপর জান্নাতকে পানি খাইয়ে দিল। আবির কি ভেবে যে কি করে ফেলে কিছুই বুঝতে পারে না। কিছুটা দূরে গিয়ে কাছের টেবিলের উপর বাড়ি দিল, সাথে সাথে ওর হাত কেটে অনেক রক্ত বের হতে লাগলো। তাও কোনো কিছু না দেখে তাহলে আরও ঘুষি দিতে লাগলো। তখনই জান্নাত এসে। কি করছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? এই হাত দিয়ে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই একে তো কষ্ট পাওয়াই লাগবে। বলে আবারও ঘুষি দিতে লাগলো। জান্নাত তার হাত ধরে নিয়ে এসে সোফায় বসিয়ে দিল। এইখানে বসেন। আর বাসায় ড্রেসিং করার কিছু আছে? না লাগবে না, তুমি আগে বলো, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না? আপনি কি পাগল? প্লিজ বলেন, কোথায় আছে এসব? এসব কথা পরে বলেন। না, তুমি আগে বলো, তারপর আমি বলছি। আল্লাহ, কোন ছেলের পাল্লাই পড়লাম রে। আগে বলতে বলছি। আচ্ছা আমি কোথাও যাব না, এইবার বলেন। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আচ্ছা, এবার আমাকে জড়িয়ে ধরো। কি? আমি পারবো না। তাহলে আমিও বলবো না। গুন্ডাটার রক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু তাই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আমিও আর কিছু না বলে তাকে জড়িয়ে ধরলাম।
আচ্ছা এইবার তো বলেন। আমার রুমে টেবিলের উপরে রাখা আছে। জান্নাত আর কোনো কথা না শুনে আবিরের রুমে দৌড়ে চলে গেল। আবির রুমে গিয়ে ড্রেসিং নিয়ে এসে আবিরের হাতে ব্যান্ডেজ করে দিল। আমার না অনেক ভালো লাগছে। ভালো লাগছে মানে? এই যে আমার হাত না কাটলে তুমি এইভাবে আমার যত্ন নিতে না। আপনি কি সত্যিই পাগল? শুধু তোমার জন্য। আচ্ছা বাসায় কি খাওয়ার কিছু আছে? না। আচ্ছা আমি বাইরে গিয়ে খাবার কিনে আনছি। আপনাকে কোথাও যাওয়া লাগবে না, বাসায় কি কাঁচা বাজার আছে? হুম। রান্নাঘর কোন দিকে বলেন, আমি রান্না করছি। না না থাক, তোমাকে রান্না করা লাগবে না, আমি বাইরে থেকে কিছু কিনে আনছি। বেশি কথা বলবেন না, চুপচাপ শুয়ে থাকেন। তারপর আবির আর কিছু বলল না। জান্নাত রান্নাঘরে চলে গেল। যা যা ছিল তাই রান্না শেষ করে আবির রুমে গেল। জান্নাত রুমে গিয়ে দেখলো সে ঘুমিয়ে পড়েছে। আবিরের গায়ে হাত দিয়ে ঢাকতে গিয়ে দেখলো আবিরের অনেক জ্বর এসেছে। জান্নাত এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। কিন্তু বাসায় তো ওষুধও নেই, কি করবে এখন? এসব ভাবতে ভাবতে জান্নাত আবার এই পোশাকে তো বাইরে যেতে পারবে না। কি করবে এখন যে কিছুই বুঝতেছে না। তখন মনে পড়লো আবির তো কাল রাতে মার্কেটে গিয়েছিল, দেখলো ব্যাগগুলো পাশেই রাখা ছিল। ব্যাগ থেকে বের করে দেখতে পেল 3টা কালো বোরখা আর কিছু জামা কাপড়। তাছাড়া বোরকা পরে বাইরে চলে গেল। বাসার নিচেই ফার্মেসি দোকান ছিল, তাই সেখান থেকেই ওষুধ নিয়ে আবার চলে আসলো। তখন জান্নাতের একটা কথা মনে পড়ছিল। গুন্ডাটাকে একা রেখে কোথাও যাওয়া যাবে না। একদিনেই তার উপরে কেমন মায়া জমে গেছে। ওষুধ নিয়ে তার কাছে আসলাম। ওই ওঠেন, এবার কিছু খেয়ে ওষুধ খেয়ে নিন। কিন্তু আবিরের কোনো শব্দ পেল না। জান্নাত কিছুটা ভয় পেয়ে তার মাথায় হাত দিয়ে ডাকতে লাগলো। কিছুক্ষণ পরে সে চোখ খুলল। কিছু খেয়ে নিন। আবির ঘুম থেকে উঠে খেতে গিয়েও খেতে পারল না, কারণ তার হাতে তো ব্যান্ডেজ করা। জান্নাত সেটা বুঝতে পেরে তাকে খাওয়ানোর জন্য তার মুখের সামনে খাবার নিয়ে গেল। নিন, খেয়ে নিন। বিশ্বাস করো জান্নাত, তোমাকে অনেক ভালোবাসি। তুমি কোথাও যেও না আমাকে ছেড়ে, তাহলে আমি মরেই যাব। আচ্ছা আমি কোথাও যাচ্ছি না, এখন খেয়ে নিন। তারপরে আবির আর কিছু বলল না। খাওয়া শেষ করে ওষুধ খাইয়ে দিল। ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল। বুঝলাম না এই মানুষটা এমন কেন, কিভাবে একজনকে এত ভালোবাসতে পারে। দেখলাম সে ঘুমিয়ে গেছে, হঠাৎ তার বিছানার পাশে একটা ডায়েরি দেখলাম। সেটা হাতে নিয়ে তার পাশে বসে পড়তে লাগলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠাতে আমার নাম দেওয়া, তাই পড়ার ইচ্ছাটা একটু বেশি কাজ করছে, তাই পড়তে লাগলাম। আমি আবির, লেখাপড়া শেষ করে বর্তমানে ঘুরে বেড়াই। বাবা মা আছে, কিন্তু তাদের ভালোবাসা কখনো পাইনি। তারা দেশের বাইরেই থাকে সব সময়। আমার দেশে থাকতে ভালো লাগে, তাই আমি এখানেই থাকি। তেমন কোনো ভালো বন্ধু নেই, যারা আছে তারা শুধু আমার টাকা আছে বলেই আছে। একা একা থাকতে থাকতে এখন আর খারাপ লাগে না। কিন্তু হঠাৎ একদিন একটা মেয়েকে রাস্তায় একজন বৃদ্ধাকে সাহায্য করতে দেখি। তাকে সবার থেকে একটু আলাদা মনে হয়, তাই তার সম্পর্কে জানার জন্য খোঁজ নিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম তার নাম জান্নাত, আমার পাশের গলিতেই থাকে। আস্তে আস্তে তাকে ভালো লাগতে শুরু করে, আর ভালো লাগা থেকে কবে যে ভালোবেসে ফেলেছি সেটা বুঝতেই পারি নাই। তাই তাকে ভালোবাসার কথাটা বলার জন্য তার কাছে যাই, কিন্তু সে অন্য একটা ছেলেকে ভালোবাসতো। তার সাথে সুখে থাকবে বলে আমি না বলা ভালোবাসার কথা আমার মনের মধ্যেই রাখলাম। কিন্তু একদিন জানতে পারলাম সেই ছেলেটা প্লে বয়। তখনই আমার জান্নাতের কথা ভেবে অনেক কষ্ট পেলাম। তখনই আমি জান্নাতকে ফোন দিলাম আর তার সাথে কথা বললাম যে তার বফ একটা খারাপ ছেলে, কিন্তু জান্নাত সেটা না শুনে আমাকে অনেক অপমান করে। তাই আমি তার ফোনে তার বফের কিছু ছবি পাঠিয়ে দিলাম আর সিমটা বন্ধ করে রাখলাম। তার মানে এই সেই ছেলে যার জন্য আমি একটা খারাপ ছেলের হাতে থেকে বেঁচে গিয়েছিলাম। এই সেই ছেলেকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। এইভাবেই চলছিল আমার জীবন। একদিন একটা মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা নীল শাড়ি দেখে দাঁড়িয়ে পড়লাম, কারণ যে শাড়িটা কিনছিল সে জান্নাত, কিন্তু সে না কিনেই চলে গেল। পরে আমি ভিতরে গিয়ে জানলাম যে সেই শাড়িটা তারা অন্য কাস্টমারের কাছে বিক্রি করে দিয়েছে। আমি তাকে অনেক বুঝিয়ে নিয়ে আসলাম, কিন্তু ততক্ষণে জান্নাত চলে গিয়েছিল। নীল শাড়ির সাথে নীল কাচের চুড়িও কিনেছিলাম, যদি কখনো তার সাথে দেখা হয় তখন তাকে দিয়ে দিব, কিন্তু সেটা আর হলো না। সেই দিন রাতে মা আমাকে ফোন দিয়ে আমেরিকায় যেতে বলল, বাবা নাকি অসুস্থ। তাই আমি চলে গেলাম, কিন্তু না, আমাকে মিথ্যে বলে তারা আমাকে আমেরিকায় নিয়ে আসলো আর তাদের বিজনেস পার্টনারের মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য কথা বলল। কিন্তু আমি না করে দেই এবং বলি আমি একটা মেয়েকে ভালোবাসি,
কিন্তু তারা আমার কোনো কথা না শুনে আমাকে একটা রুমের মধ্যে বন্ধ করে দিল আর আমাকে 7 দিন না খাইয়ে রাখে। পৃথিবীতে এমন বাবা মা আছে কিনা সেটা আমি জানি না, তবে পরে জানতে পারি তারা আমার আপন বাবা মা নয়। আমার বাবা মা অনেক আগেই মারা গেছে, তারা ছিল আমার মামা মামি। আমার সম্পত্তির জন্যই এত ভালো সেজে এসেছে এখনো। রাত দিন বন্ধ রুমে থাকতে হতো আমাকে, আর না খেয়ে। কিন্তু আমার তেমন খারাপ লাগতো না, কারণ আমার কাছে জান্নাতকে দেওয়া সেই শাড়ি আর চুড়ি ছিল, সেটা দেখেই রাত পার করতাম। কিন্তু একদিন শুনলাম যে মামা মামি আমাকে মেরে ফেলে আমার সম্পত্তি তাদের নামে করে নেবে। তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তখন আমি এইসব না ভেবে তাদেরকে সব সম্পত্তি দিয়ে পালিয়ে দেশে চলে আসলাম। যে দেশে কেউ না থাকুক, জান্নাত তো আছে, তার সাথেই সারা জীবন কাটিয়ে দিতে পারবো। কিন্তু দেশে এসে শুনলাম জান্নাতের নাকি আজ বিয়ে। তখনই মরে যেতে ইচ্ছে করছিল, যে যার জন্য এত কিছু ছেড়ে চলে আসলাম সেই আজ অন্য কারোর হয়ে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে মনে আসলো যে জান্নাত শুধু আমার, যেভাবেই হোক আমি তাকে নিজের করে নিবই। প্রয়োজনে তাকে জোর করে আমার করে রাখবো। সেই দিন রাতে জান্নাতকে তুলে নিয়ে আসলাম। একটা ছেলে আমাকে এত ভালোবাসে যে আমার জন্য এত কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে। এই কথা ভাবতে ভাবতে কখন চোখ দিয়ে জল বের হয়ে ডায়েরির উপরে পড়েছে জানতেই পারেনি জান্নাত। এইসব ভাবতে ভাবতে জান্নাত ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে ঘুম থেকে উঠে দেখি গুন্ডাটা আমাকে জড়িয়ে ধরে তার বুকের উপরে নিয়ে শুয়ে আছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হলেও আজ কেন যেন বিরক্ত লাগছে না। তার পাগলামিগুলো আজ কেন যে ভালো লাগছে, কিন্তু কেন লাগছে সেটা বুঝতে পারছি না। আমি ওঠার চেষ্টা করলেও পারছি না। কি যে করি এখন, অনেক কষ্ট করে বের হয়ে চলে আসলাম। আর এদিকে আবির ঘুম থেকে উঠে দেখে জান্নাত নেই, আর তখনই এক লাফ দিয়ে উঠে পড়ে। সারা রুমে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। তারপরে ছাদে যায় কিন্তু কোথাও পায় না। বারান্দায়, রান্নাঘরে, টিভির রুমে কোথাও গিয়ে পায় না। আবির প্রায় পাগলের মতো হয়ে যায়। মাথা নিচু করে টেবিলের পাশে বসে পড়ে। তখনই বাথরুম থেকে কিসের যেন শব্দ শুনতে পেল। সে তখনই বাথরুমের কাছে গিয়ে শাওয়ারের শব্দ শুনতে পেল। জান্নাত, জি কিছু বলবেন? আবির যেন অনেক বড় ধাক্কা খেয়ে থেকে বাঁচল। বাইরে আসো তাড়াতাড়ি। আবিরের কথা মতো জান্নাত বাইরে আসলো। জান্নাতকে দেখে আবির জড়িয়ে ধরলো আর গালে কপালে চুমু দিতে লাগলো। আর এমনভাবে জড়িয়ে ধরেছে যেন জান্নাতকে তার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যাবে। আর জান্নাত ও আবিরের সাথে সায় দিতে লাগলো। এদিকে আবির কান্না করছে। ওই আপনি কান্না করছেন কেন? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। সারা বাড়ি তোমাকে খুঁজে কোথাও পাচ্ছিলাম না। আমি তো মনে করেছিলাম তুমি চলে গেছো। পাগল, তার জন্য কি কান্না করতে হবে? আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি কখনোই বুঝবে না। বুঝেছি বলেই তো মেনে নিয়েছে আপনাকে। গুন্ডা, কি বললে? বলছি আমি কখনো যাবো না আপনাকে ছেড়ে। কি সত্যি? হুম। জান্নাতের কথা শুনে আবির জান্নাতকে কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলো আনন্দের সাথে। এই কি করছেন? পড়ে যাব তো। আরে পাগলি, তুমি পড়বে কেন? তুমি তো আমার বুকের মধ্যেই আছো। আচ্ছা, আপনি কি সারা জীবন এমনই পাগল থাকবেন? আমি এমন পাগলই থাকবো, আর এইভাবেই তোমাকে ভালোবেসে যাব। আমিও তো সেটাই চাই। কিছু বললে? বলছি এইবার তো আমাকে নিচে নামিয়ে দেন। না, আজ সারাদিন তোমাকে কোলেই রাখবো। আল্লাহ গো, কি বলে এই গুন্ডাটা? আচ্ছা, তুমি মনে মনে কি বলো কিছুই বুঝি না। কিছু না, আমাকে নামিয়ে দেন প্লিজ। কেন? একটু কাজ আছে। কি কাজ? বলা যাবে না, জরুরি কাজ। প্লিজ যেতে দিন। কি এমন কাজ যে বরকেও বলা যাবে না? আগে বলবে পরে যেতে দিব। আল্লাহ, এই গুন্ডাটা তো আমার জীবনকে তেজপাতা বানিয়ে দিবে। কি হলো বলছো না কেন? না, কোথাও না। ও আচ্ছা, চলো ছাদে যাই। এই সকালে সাথে কেন? বউয়ের সাথে ছাদে যেতে সকাল আর বিকাল লাগে নাকি? ওই হ্যালো মিস্টার, এখনো আমি আপনার বউ হইনি। ও তাই তো, আমার তো মনেই নেই। আচ্ছা এখানে দাঁড়াও, আমি আসছি। যান যান। না না, তুমি চলো, কারণ আমি তো বলেছি তোমাকে আজ আমি কোল থেকে নামাবো না। না, হ্যাঁ। তারপরে আবির জান্নাতকে কোলে করেই তার বেডরুমে নিয়ে গেল। আর তখনই একটা ফোন আসলো। 20 মিনিটের মতো কার সাথে যেন কথা বললো, আবারও আসতে বলল। জান্নাত তো কিছুই বুঝলো না। জান্নাত চিন্তিত হয়ে বলল, আচ্ছা আপনি কাকে আসতে বললেন? সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। তাই জান্নাতও আর কিছু বলল না। কিছুক্ষণ পরে দেখলো কলিং বেল বেজে উঠলো। এই বাসায় কেউ এসেছে। প্লিজ এবার তো আমাকে নিচে নামিয়ে দেন প্লিজ। বললাম না বেশি কথা বলবে না। গুন্ডাটার কথা শুনে আমি গাল ফুলিয়ে তার কোলেই বসে থাকলাম।
ও ব্যাপারটা বুঝে আমার গাল দুইটা টেনে টমেটোর মতো লাল করে দিল। এই এই, আমার গাল টানছেন কেন? ইস, আমার বউয়ের গালগুলো এত সুন্দর, তাই না টেনে থাকতে পারলাম না। ওই আবার বউ? বউকে তো বউ বলবো, তাই না বউ? বউ বউ বউ? ওই কে আপনার বউ? কেন, তুমি হবে। আর এখনই মানে? কিছু না বলে গুন্ডাটা দরজা খুলে দিল। আর দরজার ওপাশের লোকটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ দরজার ওপাশে কাজী সাহেব ছিল। এই এই, নামান আমাকে, লোক এসেছে তো। কেন? তোমাকে তো আগেই বলেছি নামাবো না। কিন্তু কাজী এই বাসায় কেন? ওই যে তোমাকে বউ বউ করলে রাগ করছিলে, তাই। কিন্তু তার জন্য কাজী কেন? কারণ এখন তোমাকে পার্মানেন্ট বউ করে নিব, তাই। আর তুমি রাগ করতে পারবে না বউ বলে ডাকলে। কি? না, আমি কখনোই বিয়ে করতে পারবো না। মানে? তুমি করবে, তোমার আরো কেউ আছে, সেও বিয়ে করবে। তাহলে আমার তাদের সাথেই বিয়ে করেন। আমি পারবো না। বেশি কথা বলে এখান থেকে নিচে ফেলে দিব কিন্তু। ওই না, আমাকে ভয় পেতে দেখে গুন্ডাটা হাসতে লাগছে। ওই আপনি এভাবে দাঁত বের করে হাসছেন কেন? তাহলে কি দাঁত বন্ধ করে হাসবো? তাই তো, ভুলেই গিয়েছিলাম। দাঁত না বের করে হাসবে কি করে? জান্নাত মাথা চুলকাতে চুলকাতে বলল। জান্নাত এমন ভাব দেখে আবির আর কাজী সাহেবও হাসতে লাগলো। ওই কাছি, আপনি হাসছেন কেন? কই না তো। আচ্ছা, এইসব কথা বাদ দিন। কাজী সাহেব, এইবার আপনি বিয়ের কাজ শুরু করেন। বাবা, কিন্তু পাত্রীকে তো আগে কোলে থেকে নামাও। সেটা আপনাকে দেখা লাগবে না। আপনি বিয়ে পড়াবেন নাকি সেটা বলেন। কাজী যেহেতু হয়েছি, বিয়ে তো পড়াতেই হবে। কাজীর কথা শুনে জান্নাত আর কোথাও না তাকিয়ে আবিরের বুক বরাবর তার মুখ ঢেকে রাখলো। আবির আর কিছু না বলে পাশের সোফায় বসে পড়ল। আর জান্নাত এখনও তার কোলেই আছে। আচ্ছা বাবা, তোমার বাবা মার নাম বলো। আর মামনি, তোমার বাবা মার নাম বলো। তারপরে আমরা আমাদের বাবা মার নাম বললাম। তারপরে কাজের কাজ শেষ করে বলল, আচ্ছা বাবা, এইবার বলো কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। এবার মামনি বলো। আবুল আবুল আবুল। মামনি, এমন বলতে হয় না। না, আমি বিয়ে করব না। কেন মামনি? এই লোকটা ভালো না, পচা। ওই কি বললে? আর একবার বলো। না না, কিছু না। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। এই তো লক্ষ্মী বউ আমার। শালা লুচ্চা বেটা, বিয়ে করতেই বউ বউ করা শুরু করে দিয়েছে। জান্নাত বলেই জিব্বায় কামড় দিল। ওই কি বললে? না না, কিছু না। আপনি তো আমার একমাত্র বর, আপনাকে কি আমি কিছু বলতে পারি? এই বলেই জান্নাত আবিরের গলা জড়িয়ে ধরল। জান্নাতের এমন কাণ্ড দেখে আবিরের সব রাগ গলে গেল। জান্নাত তো সেটার জন্য এমনটা করলো। কিন্তু ব্যাটা আমার চালাকি ধরে ফেলেছে। ব্যাটা কাছের সামনে আমাকে কিস করতে লাগলো। নাউজুবিল্লাহ, এ কোন যুগে আসলো রে বাবা, এখন তো মুরব্বিই মানে না। কাজীর কথা শুনে জান্নাত তো লজ্জায় শেষ, আর আবিরের দিকে তাকাতে পারলো না। দেখলো আবির মানিব্যাগ থেকে টাকা বের করে কাজী সাহেবকে দিল, আর তাকে এখান থেকে চলে যেতে বলল হাতের ইশারায়। কাজীও বিনা টিকিটে সিনেমা না দেখে চলে গেল। কাজী চলে যাওয়ার পরে জান্নাত জোর করে আবিরকে ছাড়িয়ে নিবে ভাবলো। ওই মিয়া, আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? বউয়ের সামনে আবার কিসের লজ্জা? তাই বলে কাজের সামনে এমন করতে হবে? ছি, আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। কেন, কাজী সাহেব কি বিয়ে করার সময় এমন করে নাই? সেটা আমি কি করে জানবো? আচ্ছা, এইসব কথা বাদ দাও, চলো। কোথায়? কোথায় মানে? বাসর ঘরে। কি বাসর মানে? বাসর মানে বুঝো না? বিয়ে করলাম, এখন তুমি আমার বউ, তাই বাসর করতে হবে। দিনের বেলায় কি বাসর হয় নাকি? বিয়ে এখন করলাম, তাই বাসরও এখন। তাই বলে দিনে? উফ, এত কথা বলো কেন? বলেই আবির জান্নাতকে বেডরুমের মধ্যে নিয়ে গেল, কিন্তু জান্নাতকে নামাচ্ছে না। এটা দেখে জান্নাত হাসতে লাগলো। ওই তুমি হাসছো কেন? আপনি তো আমাকে নামাতে পারবেন না, তাহলে বাসর করবেন কি করে? জান্নাত এই বলে আরো জোরে হাসতে লাগলো, কিন্তু জান্নাতের হাসি বেশিক্ষণ থাকলো না, কারণ তার আগেই জান্নাতের ঠোঁট বন্ধ করে দিয়েছে আবিরের ঠোঁট দিয়ে। আবির জান্নাতের ঠোঁট চুষে যাচ্ছে, আর জান্নাত তো তাকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু একটা মেয়ে ছেলের সাথে কিভাবে বেড়ে উঠবে? আর পেরে ওঠারও কথা না। গুন্ডাটা ছাড়ছেই না, তাই আমিও আর জোর করলাম না। গুন্ডাটা যা করতে চাচ্ছে করতেই থাকুক, আমিও মাঝে মাঝে সাই দিই। কিন্তু এখন ও ছাড়ার নাম নেই। কি যে করি, তাই কোনো উপায় না পেয়ে তার ঠোঁটে হালকা কামড় দিলাম, আর তাকে কামড়ে দেওয়ার সাথে সাথে আমার ঠোঁট ছেড়ে দিল।
কি হলো এটা? কই? কামড় দিলে কেন? তো কি করব? এভাবে কেউ কিস করে? আর একটু হলেই তো মরেই যেতাম। তো কিভাবে করে? অল্প একটু করে, তা না হলে তো দম বন্ধ হয়ে যেয়ে মরে যাব। আচ্ছা, তোমাকে কয় মিনিট ধরে কিস করছি জানো? 10 মিনিট। না, 45 মিনিট ধরে। কি? এত মিনিট? কিস করেও আমি বেঁচে আছি কি করে? মানে? আমি তো টিভির মধ্যে দেখি গুন্ডারা কোনো মেয়েকে 10 মিনিট কিস করতে গেলে সেই মেয়ে মরে যায়। কি? আমি গুন্ডা? তা নয়তো কি, এভাবে একটা অবলা মেয়েকে পেয়ে তাকে কিস করছেন? ইস, কি আমার অবলা রে! তোমার বর থাকতে তুমি এই কথা বলবে কেন? আমার বরটাও তো আমাকে মেরে ফেলতে চাচ্ছে। কিভাবে মেরে ফেলতে চাচ্ছি শুনি? এই যে কিস করে। আল্লাহ, কিস করলে কেউ কি মরে যায়? আচ্ছা সরি, আর করব না। জান্নাত দেখলো আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু জান্নাতকে কোলে থেকে নামালো না। একটা কথা বলবো? কি হলো, কথা বলছেন না কেন? আচ্ছা বাবা সরি, এইবার তো আমার কথাটা শোনেন। কি কথা বলো? আমার দিকে তাকান। না, এইভাবেই বলো। না, তাহলে বলবো না। আচ্ছা, এইবার বলো। আবির জান্নাতের দিকে তাকিয়ে বলল, কিন্তু জান্নাত এবার চুপ করে রইল। কি হলো বলো? আগে চোখ বন্ধ করেন। না, তুমি আগে বলো। না, আপনি আগে চোখ বন্ধ করেন, তারপর বলবো। আচ্ছা, এই বলে আমি চোখ বন্ধ করলাম, আর সাথে সাথেই জান্নাত আচ্ছা, এই বলে আমি চোখ বন্ধ করলাম, আর সাথে সাথে জান্নাত আমার ঠোঁটে কিস করতে লাগলো। আমি তো অবাক হয়ে জান্নাতের দিকে তাকিয়ে আছি, কিছুই বুঝছি না আমার সাথে কি হলো এখন। আর জান্নাত তো আমার কাজ করেই যাচ্ছে। প্রায় 15 মিনিট পরে ছেড়ে দিল। এইটা কি হলো? কেন বুঝেন না? সব তো আমার মাথার উপর দিয়ে গেল। আচ্ছা থাক, কিছু বোঝা লাগবে না। তবে এটা জেনে রাখেন, আমিও পারি। ইস, তাই নাকি? হুম। তবে এটা দারুণ ছিল। কোনটা? এই যে এত সুন্দর মিষ্টিটা। লজ্জা লাগে না বুঝি আমার? বলে আমার বুকের মধ্যে মুখ লুকালো। ইস, আমার বউটার তো দেখি অনেক লজ্জা। সেটা তো হবেই, সব মেয়েদের লজ্জা থাকে। তাই নাকি? জানতাম না তো। আপনি এসব জানবেন কি করে? আপনি তো শুধু... আমি শুধু কি? না না, কিছু না। আমি শুধু তোমার ঠোঁট চিনি, তাই তো? অ্যাঁ, এই বেটা ভূত নাকি? আমার মনের কথা কিভাবে জানলো? কিছু বললে? না। ও আচ্ছা। এভাবে তাদের সেই দিনটা পার হলো। পরের দিন সকালে জান্নাত ঘুম থেকে উঠে বলল, আচ্ছা, অনেক দিন তো বাসায় যাইনি, আর তারাও আমাকে খুঁজে বেড়াচ্ছে, তাই আজ তাদের কাছে থেকে ঘুরে আসি আর তাদের এই কথাটা বলি। না, তোমাকে যাওয়া লাগবে না, তুমি আর আসবে না। আরে পাগল, আসবো না কেন? আপনি তো আমার বর, আর বরের কাছ থেকে কি কেউ দূরে থাকে? সত্যি আসবে তো? বাবা, আসবো। আচ্ছা, সাবধানে যাও, আমিও বের হব এখন। আচ্ছা। জান্নাত তার বাবার বাসার দিকে যেতে লাগলো। এদিকে আবির অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলো। আবির একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে, 1 মাস হলো। আর নতুন অফিসে নতুন কলিগদের জন্য মিষ্টি নিয়ে গেল আবির। আরে ভাইয়া, মিষ্টি কেন? বিয়ের মিষ্টি। কার বিয়ে ভাইয়া? আমার বিয়ের। কি? আপনার বিয়ে? মানে আপনি কবে বিয়ে করলেন? আগামীকাল। আমাদের কাউকেই তো দাওয়াত দিলেন না। সরি, আসলে বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে, তবে আপনাদের সবাইকে অন্য একদিন দাওয়াত করে বাসায় নিয়ে যাব। আচ্ছা। বলে সবাই সবার কাজে মনোযোগ দিল। আবিরও কাজ করতে লাগলো। কিছুক্ষণ পরে জান্নাতের কাছে ফোন দিল, কিন্তু জান্নাত ধরলো না। মনে করলো যে সে হয়তো বিজি আছে, তাই ধরছে না। এদিকে আবির কাজ করতে করতে আর জান্নাতের কথা মনে পড়লো না। কাজ শেষ করে বিকেলে বাসায় গেল আবির, কিন্তু বাসায় গিয়ে জান্নাতকে দেখলো না। তাই জান্নাতের কাছে ফোন দিল, কিন্তু তার নম্বর বন্ধ বলছে। কি ব্যাপার, জান্নাতের নাম্বার বন্ধ কেন? আর এখনো আসলো না কেন? তাহলে কি জান্নাত আমাকে মিথ্যা কথা বলে চলে গেল? না না, এই আমি কি বলছি? আবির আর কিছু না ভেবে তখনই বের হলো জান্নাতের বাসার উদ্দেশ্যে। আবিরের বাসা থেকে জান্নাতের বাসায় যেতে 2 ঘন্টা সময় লাগলো। জান্নাতের বাসায় গিয়ে দেখলো তার বাসার গেটে তালা দেওয়া। তালা দেওয়া কেন? তাহলে জান্নাতের বাবা মা কোথায় গেল? আবির কিছু বুঝতে পারছে না। তার মাথায় আস্তে আস্তে প্রেসার উঠে যাচ্ছে যে তার সাথে কি হচ্ছে। আবির প্রায় পাগলের মতো হয়ে গেল। জান্নাতের সারা শহর খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আবির কি করবে ভেবে পাচ্ছে না। জান্নাতের কথা মাথায় নিয়ে রাস্তা পার হচ্ছিল, তখনই হঠাৎ করে পাশ দিয়ে একটা গাড়ি বের হয়ে গেল।
সেটা দেখার জন্য পিছে তাকাতেই পাশ থেকে আরেকটা ট্রাক এসে আবিরকে উড়িয়ে দিয়ে গেল। আবিরের সারা শরীর দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু তার সেদিকে কোনো নজর নেই। সে একটা কথাই চিন্তা করছে, যেভাবে হোক জান্নাতকে খুঁজতে হবে, হয়তো তার কোনো বিপদ হয়েছে। এসব কথা ভাবতে ভাবতে আবির ওঠার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। আর পারবেই বা কী করে, তার পা তো ভেঙে গেছে। আর তার মাথায় অনেক পরিমাণের আঘাত লাগার কারণে তার মাথা ঝিনঝিন করছে। কিন্তু সে এইসবের কথা চিন্তা না করে দ্বিতীয়বারের মতো আবার উঠতে চায়, কিন্তু সে এবার উঠতে দাঁড়াতে পারে না। বাম পা ভেঙে যাওয়ার কারণে সেই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না। আমাকে যেভাবেই হোক উঠতেই হবে। তারপরে সে তৃতীয়বারের মতো উঠতে গেল, কিন্তু সে এবার বাম পায়ে ভর না দিয়ে ডান পায়ে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। তার ডান পায়ে কোনো সমস্যা না হওয়ার কারণে ঠিকভাবে দাঁড়াতে পারলো, তবে তার বাম পাটা ভাঁজ হয়েই থাকলো। এক পায়ে হেঁটে চললো, আর সেই ফাঁকে টেনে হেঁচড়িয়ে চলতে লাগলো। তার উদ্দেশ্য ছিল রাস্তার ওই পাশে যাওয়ার। ওই পাশে জান্নাতের এক বান্ধবী থাকে, তার কাছে যাবে। তাই আবির দ্বিতীয়বারের মতো রাস্তা পার হওয়ার জন্য পা টেনে টেনে হাঁটতে লাগলো। এবার সে বেশিরভাগ রাস্তা পার হয়ে চলে এসেছে, তখন দেখলো একটা গাড়ি অনেক জোরে তার দিকে আসছে। সে তাড়াতাড়ি হাঁটতে চাইলো, কিন্তু তার পায়ের জন্য জোরে যেতে পারলো না। ঠিক তখনই সে আবারও গাড়ির সাথে ধাক্কা খেলো, কিন্তু এবার আগের বারের চেয়ে বেশি ধাক্কা খেলো। আর সে ধাক্কা সামলাতে না পেরে রাস্তার পাশে একটা ল্যাম্প পোস্ট ছিল, তার সাথে তার মাথা অনেক জোরে বাড়ি লাগে। বাড়ি লাগার সাথে সাথে আবির জ্ঞান হয়ে যায়। পরে তার সাথে কি হয় সেটা আর মনেই নেই। আজ 1 বছর পরে আবিরের জ্ঞান ফিরল। আবির চোখ খুলে দেখে তার পাশে জান্নাত বসে আছে। আবির জান্নাতকে দেখে সাথে সাথে শোয়া থেকে উঠতে গেলে, কিন্তু তার শরীর বল না থাকার কারণে উঠতে পারল না। এদিকে জান্নাত আবিরের জ্ঞান ফেরা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না যে আবির আজ 1 বছর পরে তার জ্ঞান ফিরে আসবে। জান্নাত ডাক্তারকে ডেকে আনলো। আমার তো বিশ্বাসই হচ্ছে না, ইনি এতদিন পরে আবার জ্ঞান ফিরে পাবে। সৃষ্টিকর্তা সব কিছুই পারে। জান্নাতের বাবা মাও আছে। আচ্ছা, আপনারা হয়তো কিছুই বুঝলেন না কি হলো আবিরের সাথে, আর জান্নাতি বা কোথায় ছিল। তাহলে চলুন ফ্ল্যাশব্যাক 1 বছর আগে। জান্নাত বাসায় যাওয়ার পরে। কি রে মামুনি, তুই এতদিন কোথায় ছিলি জানিস? তোকে আমরা কত খুঁজেছি। জান্নাতের মা জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কোথায় ছিলে মামুনি তুমি? আমি এই ঢাকা শহরে কত খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আচ্ছা বাবা মা, তোমরা আমার কথাটা তো আগে শোনো। কি কথা? আমি এতদিন এই শহরেই ছিলাম। কিন্তু আমি তো কোথাও পেলাম না। আচ্ছা তাহলে শোনো। তারপর জান্নাতের সাথে যা যা হয়েছে সব বলল। জান্নাতের কথা শুনে তারা হাসবে না রাগ করবে কিছুই বুঝতে পারছে না। মানে হলো জান্নাতের জন্য এত ভালো একটা বর পেয়েছে সেটা জেনে খুশি হবে না, জান্নাতকে তুলে নিয়ে গিয়েছিল সেটা শুনে রাগ করবে। যাই হোক, তারা আর কোনো কিছু না বলে বলল, আমি শুনে খুশি হয়েছি যে তোর বরটা অনেক ভালো, আর সব বাবা মায়েরা চায় তার মেয়ে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেবে। বাবা, আমি সত্যিই খুব ভাগ্যবান। সবাই তখন কথা বলছিলাম, হঠাৎ জান্নাতের বাবার ফোনটা বেজে উঠল। জান্নাতের বাবাকে যেন ফোন দিল। কি বলছেন? আমি এখানে আসছি। বাবা, কি হয়েছে? তারপরে বাবার কথা শুনে আমরা তাড়াতাড়ি বের হই, কারণ বাবার এক বন্ধু অ্যাক্সিডেন্ট করে। তাই শুনে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। আর তাড়াহুড়া করে গাড়িতে ওঠার সময় আমার ফোনটা কোথায় পড়ে গেল বুঝতেও পারি নাই। পরে আবিরের কাছে ফোন দিতে চেয়ে ফোন আর খুঁজে পাই না, আর আবিরের নাম্বার মনে না থাকার কারণে ফোনও দিতে পারি নাই। তাই ভাবলাম কাল সকালে তার সাথে কথা হবে নি, কিন্তু এই একটা দিনের জন্য আমার জীবনে এমন একটা দিন নেমে আসবে সেটা আমি কখনো ভাবতেও পারি নাই। আমরা হাসপাতাল থেকে রাত 9টার দিকে বাসায় যাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তার উল্টো পাশে একটা ছেলে গাড়ির সাথে ধাক্কা খায় আর ল্যাম্পপোস্টের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে। সেটা বাবা দেখে তাড়াতাড়ি গাড়ি থামায়। কি হয়েছে বাবা? ওইখানে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে আমরা সেখানে যাই, আর গিয়ে যা দেখলাম তাতে করে আমার মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না। আমি পড়ে থাকা ব্যক্তিটিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগি, কারণ মাটিতে পড়ে থাকা ব্যক্তিটা আর অন্য কেউ না, আমার আবির। বাবা মা আমার এমন ব্যবহার দেখে বুঝে যায় যে এটা আর অন্য কেউ না, আবির। আর সাথে সাথে আবিরকে নিয়ে হাসপাতালে চলে আসি। তারপর ডাক্তার তাকে নিয়ে গেল। কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমার জন্য আর এমন হয়েছে। তোমার জন্য মানে? আমি যদি তাকে আগে থেকেই ফোন দিয়ে বলে রাখতাম তাহলে আজ এমন কিছুই হতো না। দেখ মা, আল্লাহ হয়তো এমন কিছু চেয়েছেন তাই হয়েছে। তুই চিন্তা করিস না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ, দেখবি তিনি সব কিছু ঠিক করে দেবে। সেটাই যেন হয়। আমি যে তাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমরা কথা বলছিলাম তখন এই ডাক্তার বের হয়ে আসলো। আমি তার কাছে দৌড়ে গিয়ে বললাম, ডাক্তার, আবিরের কি অবস্থা, কেমন আছে এখনো?
কি হলো ডাক্তার, কিছু বলছেন না কেন? আসলে আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু তার ফল কিছুই হলো না। ডাক্তার আর কোনো কথা না শুনে জান্নাত ওখানেই বসে পড়ে কান্না করতে লাগলো। প্লিজ এইভাবে কান্না করবেন না, আমার কথাটা তো আগে শুনুন। কি শুনবো? যে তাকে আর বাঁচানো যাবে না, এটাই তো? না, সেটা নয়। তাহলে কি? আসলে তার মাথায় অনেক জোরে বাড়ি লাগার কারণে তার ব্রেন ড্যামেজ হয়ে যায়, আর সে কোমায় চলে গিয়েছে। জানি না আর কখনো সে ফিরে আসতে পারবে কি না। ডাক্তারের কথা শেষ না হতে জান্নাত বসা থেকে উঠে দৌড়ে আবিরের কাছে চলে গেল। আবিরের মুখে মাস্ক দেওয়া আছে, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। জান্নাতের পেছনে পেছনে তার বাবা মাও আসলো। জান্নাত তার মাকে ধরে কান্না করতে লাগলো। আমার সাথে এমন হলো কেন মা? আমি তো তাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম। কান্না করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। কই ঠিক হলো মা? তাকে তো আমার জীবন থেকে কেড়ে নিল। না মা, যদি তোর ভালোবাসা সত্যি হয় তাহলে দেখিস ওপর আল্লাহ তোকে তোর আবিরকে ফিরিয়ে দিবেন। সেটাই যেন হয় মা। তারপরে জান্নাতের দিনগুলো শুরু হলো, আর তার বিশ্বাস ছিল যে সৃষ্টিকর্তা তার কাছে আবিরকে ফিরিয়ে দিবে আবার। আস্তে আস্তে দিন মাস সব চলে গেল, কিন্তু আবিরের কোনো কিছুই পরিবর্তন হয়নি। সবাই আশা ছেড়ে দিল যে সে আর ভালো হবে না, কিন্তু জান্নাতের এখনও বিশ্বাস করে আছে যে আবির আবার ভালো হয়ে উঠবে। জান্নাতের সৃষ্টিকর্তার উপরে অধিক বিশ্বাস রাখার কারণে সৃষ্টিকর্তাও তার কথা শুনল। একদিন সকালে আবিরের হাত পা আস্তে আস্তে কেঁপে উঠল আর চোখ খুলল। এ দেখে জান্নাত ডাক্তারকে ডেকে আনলো। আমার তো বিশ্বাস হচ্ছে না যে 1 বছর পরে কেউ আবার স্বাভাবিক হয়ে উঠতে পারে। সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। আচ্ছা, আমরা কি এখন আবিরকে নিয়ে যেতে পারি? তবে একটা কথা মনে রাখবেন, তাকে কোনো কিছুর উপরে চাপ দিবেন না। বেশি চাপের কারণে অতিরিক্ত ভাবলে মাথার সমস্যা হবে। জি আচ্ছা। এরপরে সেই গুণটাকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। ইস, এখন আর সে গুণটা নয়, এখন তো আমার বরমশাই। তো আমার বরমশাইকে বাসায় নিয়ে আসলাম। জান্নাত, মা তুই আবিরকে তোর রুমে নিয়ে যা। তারপরে আমি তাকে নিয়ে আমার রুমে আসতে লাগলাম। আমি আগে আগে আর সে আমার পেছন পেছন। তখনই সে আমাকে ডাক দিল। জান্নাত, জি। তোমাকে একটু ধরে হেঁটে যাই। তার মুখে আমার ডাক শোনার পরে আর কিছুই বলতে পারলাম না। কতদিন তার মুখে আমার নাম শুনি নাই। তারপর আবির জান্নাতকে ধরে হাঁটতে লাগলো। জানো জান্নাত, তোমাকে কতদিন পরে আজ আবার কাছে পেলাম। আপনি তো কিছুই বুঝতে পারেননি, আমিই বুঝেছি। আপনাকে এত কাছে রেখেও আপনার সাথে কথা বলতে পারিনি। ইস, তাই নাকি? তাহলে আমার বউ তো আমাকে অনেক মিস করেছে। ভীষণভাবে। যদি আমি মরে যে... আবিরকে কথা না বলতে দিয়ে জান্নাত আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই পাগলি, কান্না করছো কেন? আপনি এই কথা আর কখনোই বলবেন না। আচ্ছা, বলবো না, তবে একটা শর্তে। কি সত্য? এখন থেকে আমাকে তুমি করে বলতে হবে। কিন্তু... কোনো কিন্তু নয়, এখনই বলো। আচ্ছা, কাল থেকে বলবো। কাল না, এখনই বলো। আচ্ছা। জান্নাত চুপ করে আছে। কি হলো বলো। আচ্ছা, আপনার হাতটা কি ধরতে পারি? উফ, আবার আপনি? ও সরি, তোমার হাতটা কি একটু ধরতে পারি? নিজের বরের হাত ধরার কি পারমিশন নেওয়া লাগে? তাই তো। মাথা চুলকাতে চুলকাতে বলল জান্নাত। জান্নাতের এমন কাণ্ড দেখে আবির হাসতে লাগলো। তুমি হাসছো কেন? এই যে আগের জান্নাতকে দেখে। আগের জান্নাত মানে? আমার বাসায় যে জান্নাত থাকতো ভয়ে ভয়ে। সেটা তো আপনার বাসা ছিল। সরি, তোমার বাসা। কিন্তু এখন তুমি আমার বাসায় আছো। তুমি কিছুই করতে পারবে না, আর আমাকেও ভয় দেখাতে পারবে না। তাই নাকি? জান্নাতকে আর কিছু বলতে না দিয়েই আবির জান্নাতকে করে তুলে নিল। এই কি করছো? ছাড়ো, পড়ে যাবো তো। কেন পড়ে যাবে কেন? ডাক্তার তোমাকে বেশি কথা বলতে নিষেধ করলো না? আর তুমি আমাকে কোলে নিয়েছো, তোমার কষ্ট হবে তো। কিন্তু ডাক্তার তো বলে নাই যে নিজের বউকে কোলে নেওয়া যাবে না আর বউয়ের সাথে রোমান্সও করা যাবে না। আল্লাহ গো, কি ছেলে আমার কপালে দিলে। কেন, কি হয়েছে? এইটা আমার বাসা। তো কি হয়েছে? আমাকে দেখে ভয় তো পাও একটু। আবার হাসছো? হাসবো না তো কি করব? আচ্ছা প্লিজ, তুমি আর বেশি কথা বলো না, মাথায় সমস্যা করবে। আচ্ছা, কথা বলবো না, কিন্তু মুখে বলা বাদে অন্য কিছু করব। অন্য কিছু মানে?
আচ্ছা, তোমার রুম কোথায়? এখনো তো পৌঁছালাম না। ওই যে এটাই আমার রুম। আচ্ছা, ভিতরে চলো। হুম। বাবা, এত সুন্দর রুম। কেন, তোমার পছন্দ হয়নি? তবে একটা জিনিস বাদে। কি সেটা? তুমি। মানে? মানে এত সুন্দর রুমে তোমাকে দেখতে পেতনির মতো লাগছে। কি বললে? আচ্ছা, তোমার নীল শাড়ি আছে? কিন্তু কেন? আচ্ছা, এক্ষুনি বের করো। আচ্ছা, বলে নীল শাড়ি বের করে আনলাম। নাও। আচ্ছা দাঁড়াও, দরজা আগে বন্ধ করে আসি। এবার তো বলো কি করবে শাড়ি দিয়ে? আচ্ছা, এবার তুমি সবকিছু খুলে ফেলো। খুলে ফেলবো মানে? খুলে ফেলবে মানে এখন আমি তোমাকে শাড়ি পরাবো তাই। কি? কখনোই না। ও বুঝেছি, আগের আবিরের রূপ ধারণ করতে হবে। আর আগের আবির হলে তোমাকে কি করবে সেটা তুমি ভালো করেই বুঝতে পারছো। না না থাক, খুলছি। বেটা গুন্ডা আবার কি করবে জানি না। তারপরে জান্নাত সব কিছু খুলে ফেললো, আর আবির বেচারা জান্নাতের দিকে হা করে তাকিয়ে রইল। কি মিস্টার, এভাবে হা করে থাকবেন নাকি শাড়িটা পরিয়ে দিবেন? ও হ্যাঁ, দিচ্ছি। তারপরে আবির জান্নাতকে শাড়ি পরাতে লাগলো। শাড়ি পরা প্রায় শেষ, শুধু জান্নাতের নাভির নিচে কুচিটা গুজে দিল, আর হালকা স্বাভাবিকভাবে জান্নাতের নাভিতেও একটা চুমু দিল। কিন্তু আবির তো জানতো না যে জান্নাত আর স্বাভাবিক নেই। জান্নাতের ভেতরে একটা ঝড় বয়ে চলেছে। জান্নাত সাথে সাথে আবিরের চুল চেপে ধরে, আবিরের মাথাটা তার নাভি বরাবর চেপে ধরল। এবার আবিরও পাগল হয়ে গেল জান্নাতের ছোঁয়া পেয়ে। এবার দুজনকে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। আর কিছুক্ষণ পরে তারা ভালোবাসা রাজ্যে হাবুডুবু খেতে চলে গেল। সকালবেলা পাখির কিচিরমিচির সাথে যোগ হয়েছে জান্নাতের মা ডাকাডাকি। জান্নাত এবার বিরক্ত হয়ে বলল, কি হয়েছে মা, ডাকছো কেন? কিছু হয়নি, তাড়াতাড়ি বাইরে আয়। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। জান্নাত চোখ ডলতে ডলতে উঠে বসে বিছানা থেকে নামতে যাবে, তখনই আবির তার হাত ধরে বলে, কোথায় যাওয়া হচ্ছে আমাকে রেখে শুনি? মা ডাকছে। আর কিছুক্ষণ থাকো না। না, আমি ফ্রেশ হতে চাচ্ছি। কিছুক্ষণ পর জান্নাত ফ্রেশ হয়ে বের হলো। এই যে কিছুক্ষণ পরে এসে যেন দেখি তুমি ফ্রেশ হয়ে বসে আছো। ওকে? ওকে মহারানী। জান্নাত মিষ্টি একটা হাসি দিয়ে তার মার কাছে চলে গেল। এখন বলতে গেলে কাক ঢাকা ভোর যাকে বলে। চারিদিকে সবে সূর্যের কোমল আলো এসে ছুঁয়ে যাচ্ছে। কোমল মোলায়েম একটা আলোর ছাটা এসে পড়ছে জান্নাতের বারান্দায়। কয়েকটা চড়ুই পাখি যেন নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিচিরমিচির করে আলোচনা করেই যাচ্ছে, কিন্তু কয়েকটা কাক হয়তো আলোচনা না করে তুমুল স্বরে ঝগড়া করেই যাচ্ছে। এসবের দিকে আবির মনোযোগ কাটিয়ে পিছনে তাকিয়ে দেখে জান্নাত দাঁড়িয়ে আছে। তুমি কখন এলে? এই তো। কি করছিল আমার বরমশাই? এই তো তুমি বিহীন এক সূর্যের মায়া ভরা এই অপরূপ আলো দেখছিলাম মহারানী। ও মা, গুন্ডাটা এসব বলে কি? এই কি বললে? কিছু না। এই তুমি এখনো ফ্রেশ হও নাই? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। তারপর আমি ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা সেরে বসে আছি, তখনই জান্নাতের বাবা। বাবা, তোমার শরীর এখন ভালো তো? হ্যাঁ বাবা, ভালো। আচ্ছা বাবা, তুমি কি কোথাও যাবে নাকি? হ্যাঁ মা, একটু বাইরে থেকে ঘুরে আসতে মন চাইছে আর কি। তাহলে সাবধানে যেও বাবা। তারপর বাইরে বের হতে যাব, তখনই জান্নাত ডাক দিল। কোথায় যাচ্ছ? ডেটিংয়ে যাচ্ছি গো। ভাবতেই কেমন যেন লাগছে। ডেটিংয়ে যাচ্ছ মানে? ডেটিংয়ে যাচ্ছি মানে ডেটিংয়ে যাচ্ছি। তুই আমাকে রেখে এখন আরেক মেয়ের সাথে ডেটিংয়ে যাচ্ছিস? দাঁড়া, তোর ডেটিং ছুটাচ্ছি। আরে জান, তুমি রাগ করো কেন? রাগ করবো না? তুই আরেক মেয়ের সাথে ডেটিং করবি আর আমি রাগ করবো না? মনে হয় এখন বোমা ফাটবে। আরে জান, তোমার সাথে আমি মজা করছিলাম। মজা করছিলে না? দাঁড়াও, তোমার মজা করা বের করছি। হাতে লাঠি নিয়ে বলল জান্নাত। তুমি কি চাও আমি আগের আবিরকে জাগিয়ে তুলি? তখনই আমার ফোনটা বেজে উঠল। দেখো দেখো, মনে হয় ফোন দিয়েছে। ফোনটা ধরো। আরে জান্নাত, আমি তোমার সাথে মজা করছিলাম। এখন মজা না, ফোন ধর, না হলে বাড়ি দিলাম। ফোন ধর বলছি। আচ্ছা ধরছি, তাও বাড়ি দিও না। বউয়ের হাতে বাড়ি খেলে মান সম্মান ধুলায় বৃষ্টি অন্ধকার হয়ে যাবে। কিরে, তুই এখনো ফোন ধরস নাই কেন? তুই কি চাস আমি তোকে বাড়ি দেই? দাঁড়াও, ধরছি। হ্যালো, দেখেন আপনি রং নাম্বারে ফোন দিচ্ছেন। ওই ভালোভাবে কথা বল আর লাউডে দে। হ্যালো আপু, আপনি কোথায় ফোন দিয়েছেন? এই তুমি আমাকে আপু বলছো কেন? আর আজ না আমাদের ডেটিং যাওয়ার কথা? এই আপনি কে? আর আমি কখন আপনাকে বললাম ডেটিংয়ে যাওয়ার কথা? জানেন আমার বউ আছে। বাবু, কেন আমার দুষ্টুমি করছো?
দেখো জান্নাত, মেয়েটা মিথ্যা বলছে, আমি কিছু জানি না। তুই যদি না জানতি তাহলে বললি কেন তুই ডেটিংয়ে যাবি? আমি তো মজা করে বলেছি। কি হলো বাবু, তুমি কার সাথে কথা বলছো? এই সেরি, কে তোর বাবু? হ্যাঁ, ওই বাবু, তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি জানো আমি না আজকে তোমার পছন্দ করা নীল শাড়ি পরে আসবো ভেবেছি। কি মাইন্ডকে চিপায় ফাইসে গেছি। মজা কর, আরো মজা কর। আবির, তুই গেলি এখন। জান্নাতের দিকে তাকিয়ে দেখি জান্নাত রাগে ঘন ঘন করছে। তোর অন্য মেয়ের সাথে ডেটিং করা আজকে বের করছি, দাঁড়া। এ কথা বলেই জান্নাত আমার কলার ধরে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে গেল। তারপর থেকে শুরু হলো স্বামীর ওপর বউয়ের অত্যাচার। কেমন লাগে ডেটিং করতে? ও মাগো, বাঁচাও গো, আমার ভুল হয়েছে, সত্যি বলছি, আমি তোমার সাথে মজা করছি। তখনই একটা মেয়ে আসলো আর বলল, কেমন লাগলো দুলাভাই? কেমন লাগলো মানে? মিথ্যা বলে লাভ নাই, সব কিন্তু দেখেছি। তার মানে তুমি সবই দেখেছো? হুম। মান সম্মান মনে হয় সব শেষ হয়ে গেল। কিছু বললেন দুলাভাই? তোমার বোনকে বলো না আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে আর যে। আসলে দুলাভাই, এটা জান্নাতের প্ল্যান করা, এখানে আমার কিছু করার নেই। এই তুই যা তো এখান থেকে। মেয়েটি যা বললো তা কি সত্যি? সব সত্য। তুমি আমাকে এভাবে মারতে পারলে? এ কথা বলতেই জান্নাত কোথায় যেন চলে গেল। আর কিছুক্ষণ পর হাতে মলম নিয়ে আসলো আর আমাকে মলম লাগাতে থাকলো। আমি কিছু বুঝতেছি না। কেন পারবো না? তুমি যখন আমাকে কিডন্যাপ করেছিলে, বেঁধে রেখেছিলে, তখন আমার কেমন লেগেছিল জানো? তার মানে তুমি আমার সাথে প্রতিশোধ নিলে? প্রতিশোধ না, তোমাকে বুঝালাম এভাবে জোর করে কিডন্যাপ করে বাসায় আটকে রেখে ভালোবাসা হয় না। আমার তখন কিডন্যাপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্যান্টটা খোলো। প্যান্ট খুলবো মানে? কি বলো এইসব? প্যান্ট খুলতে বলছি, খোলো। প্যান্ট খুলে কি করবে শুনি? আমি কি আমার বাবুটাকে কষ্ট দিতে পারি? তাই একটু মলম লাগিয়ে দিব। না থাক, লাগবে না। কেন লাগবে না? অবশ্যই লাগবে। না থাক, লাগবে না, আমার ব্যথা নেই। তুমি বললেই হলো ব্যথা নাই? আমি জানি না তোমার কতটা ব্যথা হচ্ছে। দেখো মোর জ্বালা, কি আর করার। তারপর মলম লাগাতে লাগলো। এতক্ষণ মেরে টেরে এখন মলম লাগানি হচ্ছে। এই আস্তে আস্তে, ব্যথা লাগে তো। একটু ব্যথা তো লাগবেই, কোনো টেনশন নেই, এখন সব ঠিক হয়ে যাবে। এভাবে মলম লাগাতে লাগাতে চলে গেল 1 বছর। জান্নাত, জান্নাত, আমার ব্লেজার কোথায়? জান্নাত ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে বলল, বেডের উপরে আছে। আমার ফোন কোথায়? টেবিলে। আমার ওয়াচ কোথায়? টেবিলে। আমার পারফিউম কোথায়? টেবিলে। এবার আবির রেগে গেল। টেবিলের সামনে দাঁড়িয়ে কোমরে 2 হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, আমার জেল কোথায়? টেবিলে। এবার আর নিজেকে আটকে রাখতে পারলো না, রুম থেকে বেরিয়ে গেল। এমি কি বোঝে না যে আবির তাকে কেন রাখছে, নাকি বুঝেও না বোঝার ভান করছে? আবির ড্রয়িং রুমে এসে দেখলো জান্নাত সোফায় বসে খুব মনোযোগ সহকারে টিভি দেখছে, তাও আবার জবা। আবির রেগে জান্নাতের কাছে গেল। জান্নাতকে আচমকা কোলে নিয়ে নিজের রুমে এসে দরজা লক করে দিল। এটা কি হলো? তুমি আমাকে এভাবে নিয়ে আসলে কেন? যারা ভালো কথায় বোঝে না তাদের আঙ্গুল বাঁকা করে বোঝাতে হয়। মানে কি? দেখছিলে না আমি কাজ করছিলাম? হ্যাঁ দেখেছি তুমি কি কাজ করছিলে। এখন একটা ভালো কাজ করো। কি ভালো কাজ? আমাকে অফিসে 8 ঘন্টা থাকার এনার্জি দাও। ও হ্যালো, আমি এখন কোনো এনার্জি দিতে পারবো না জানতো। গুন্ডা তার নাকি আবার এনার্জি লাগবে। শুনুন, আমার জবা শেষ হয়ে যাচ্ছে। বলে জান্নাত আবিরকে সারিয়ে রুম থেকে বেরোনোর জন্য দরজা অবধি গেল, কিন্তু বাইরে যেতে পারলো না। তার আগেই আবির জান্নাতের হাত ধরে তাকে দেওয়ালে মিশিয়ে নিল। তুমি দিতে পারবে না তো কি হয়েছে, আমি তো নিতেই পারি। বলেই জান্নাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জান্নাতের ঠোঁট চেপে ধরল। জান্নাতও আর বাধা দিল না। বেশি যেতে লাগলো ভালোবাসার সাগরে। আজ আবিরের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, কারণ আজ জান্নাত আবিরের কানে কানে বলবে, গুন্ডা সাহেব, আপনি বাবা হতে চলেছেন।